আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল উমিস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি খুব সহজ একটি চিকেন কোফতা কারি রেসিপি শেয়ার করব। এটা বিফ দিয়েও করা যায়। এখানে আমি চিকেন কিমা নিয়েছি 2 কাপ এবং পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ। এখানে লবণ নিয়েছি স্বাদ মতো, কিছুটা পেঁয়াজ বেরেস্তাও নিয়েছি এবং 1 চা চামচ করে আদা রসুন বাটা নিয়েছি, 1 চা চামচ করে ধনে গুঁড়া, জিরে গুঁড়া ও গরম মশলার গুঁড়া দিয়েছি। এখানে পুদিনা পাতা, কাঁচামরিচ ও ধনেপাতা কুচিও দিয়েছি। সবগুলো একসাথে খুব ভালো করে মেখে আমি হাতে একটু সামান্য তেল দিয়ে, ট্রেতেও একটু তেল দিয়ে নিচ্ছি যেন কোফতাটা আটকে না যায়। এটা যে কোনো শেপেই করা যাবে, আমি গোল শেপে করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো কোফতা বানিয়ে নিব। এখানে আমি কিছুটা রান্না করব এবং কিছুটা ফ্রিজে রেখে দিব ফ্রোজেন করে, যেন বাচ্চাদের টিফিনে দেয়া যায়। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার কাজকে উৎসাহিত করবেন। তোমার কোফতাগুলি হয়ে গিয়েছে। আমি এখন থেকে কিছুটা রান্না করব ও বাকিগুলো ফ্রোজেন করে রেখে দেব। এগুলো নিয়েছি আমি রান্না করার জন্য। একটি কড়াইয়ে তেল সামান্য গরম করে এগুলো দিয়ে দিব। তেল খুব বেশি গরম করা যাবে না, তাহলে কোফতাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। এবং কোফতাগুলো খুব বেশি ভাজা যাবে না, হালকা গোল্ডেন ব্রাউন করে নিব। এটা বেশি ড্রাই করে ফেললে আর ভালো লাগবে না খেতে। এগুলো আমি একটি ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিব এবং একটি বক্সে ভরে এটা যখন বরফ হয়ে যাবে তখন বক্সে ভরে রেখে দিব। আমার কোফতাগুলো প্রায় হয়ে গিয়েছে, এক পাশ হয়ে গিয়েছে এবং উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা হালকা গোল্ডেন ব্রাউন হয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। এবং এটা কারি করার জন্য আমি নিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি ও আধা চা চামচ করে আদা রসুন বাটা এবং 1 চা চামচ জিরে গুঁড়া ও আধা চা চামচ ধনে গুঁড়া ও গরম মশলার গুঁড়া। এখানে 2টো শুকনো মরিচ ও 2টো কাঁচামরিচ নিয়েছি এবং 2টি তেজপাতা ও 2টো এলাচি নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন ব্রাউন করে নেব। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন সবগুলো মশলা একসাথে দিয়ে একটু কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এতে আমি সামান্য পানি দিয়ে কিছুটা টমেটো সস দিব। এখানে লবণ খুবই সামান্য পরিমাণে দিয়েছি, কেননা কোফতাতে লবণ আছে। এখানে লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। সামান্য টমেটো সস দিয়েছি এবং এতে 1 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। সবগুলো যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন এতে আমি কোফতাগুলো দিয়ে দিব। কোফতাগুলো দিয়ে এটা খুব বেশিক্ষণ নাড়ব না, সামান্য একটু নেড়ে চেড়ে মশলাগুলো ভালো মতো গায়ে লাগিয়েই আমি 5 মিনিট ঢেকে এটা নামিয়ে ফেলবো। আমার কোফতা হয়ে গিয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।